নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি দেখে নেব যে তোমার শত্রুরা এই সময় কি প্ল্যাটিং করছে। এই সময়টা এমন একটা সময় যে সময় তোমার শত্রুরা প্রচুরভাবে অ্যাক্টিভ অ্যান্ড এই সময় তারা প্রচুর পরিমাণে প্ল্যাটিং করছে এই সময়। তো সেটাই দেখে নেব যে তারা কি প্ল্যাটিং করছে। ভিডিওটা কিন্তু টাইমলেস এবং রিডিংটা জেনারেল এবং সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো। তো আমি শুরু করছি। তোমরা স্টার, ওকে, তোমাদের ফিগার, তোমাদের কথাবার্তা, তোমাদের ফিগার, তোমাদের পপুলারিটি, তোমাদের সমস্ত কিছু যে জিনিসটা আগেও তোমার শত্রুদের চোখে খুব লেগেছিল এবং যেটা বর্তমানে আরো বেশি আঘাত দিচ্ছে তাদের। তোমাদের স্ট্রেংথ, তোমাদের ফিগার, যে জিনিসগুলো তারা সহ্য করতে পারছে না, কারণ তোমাদের হেলথের ওপর এরা প্রচুর পরিমাণে ওয়ার্ক করেছে, প্রচুর পরিমাণে বললে ওই এনার্জিটা আমি ওই অ্যামাউন্টটা এখানে বলতে পারবো না যে কি পরিমাণে কাজ করেছে তারা, তোমরা জানো অবশ্যই। অ্যান্ড তোমাদের সাকসেস, তোমরা যে গতিতে এগিয়ে যাচ্ছ সেই গতিটা এদের একদমই পছন্দ হচ্ছে না এবং তোমরা মুখ ফিরিয়ে তাকাচ্ছ না, তোমরা নো কেয়ার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিচ্ছ। তোমাদের ইন্ডিপেন্ডেন্স, তোমাদের পোশাক পরিচ্ছদ, তোমাদের লাভ লাইফ, তোমাদের ম্যারেজ লাইফ, তোমরা যে নতুন কিছু শুরু করেছো, পাশ থেকেই তোমরা কিছু শুরু করেছো নতুন, যে জিনিসটার ব্যাপারে কিন্তু তাদের কোনো ধারণা নেই, কেউ জানে না, বাট এটা তারা 100% শিওর যে তোমরা কিছু শুরু করেছো এবং সেই জায়গাতে কোনো রকম ভাবে সাকসেস পেতে শুরু করেছো। তো কোনো রকম ভাবে দুটো জিনিস তোমরা শুরু করেছো, কিছু জিনিস তোমরা পাস্টে শুরু করেছিলে যেখানে তোমরা এখনো স্ট্রেংথ দেখাচ্ছ, আর যেটা তোমরা রিসেন্ট টাইমে শুরু করেছো এসব সর্ট সেটাকেই ডিনোট করছে, সেই জিনিসটা এখন দৌড়াচ্ছে। এদের এক্স্যাক্ট কোনো ধারণা নেই যে কি অ্যাকচুয়ালি তুমি শুরু করেছো, বাট এটা এরা খুব ভালোভাবে জানে কিছু তো একটা শুরু করেছো যেটার জন্য তোমার স্টাইল, তোমার স্মার্টনেস, তোমার সবকিছু যেন আলাদা রকম ভাবে চমকাচ্ছে। ওকে, 666 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং এই জিনিসটা যেটা তোমরা শুরু করেছো রিসেন্ট টাইমে, ওকে, সেই জিনিসটা কোন রকম ভাবে একদম রিসেন্ট টাইমে তোমরা শুরু করোনি, এদের ধারণা সেটা কিছু সময় আগে থেকে শুরু করেছো। ওকে, যে সময়টা তারা খুব মজা করছিল, সেই সময়টা তারা তাদের জিতের যখন পতাকা ওড়াচ্ছিল আর কি, সেই সময় তোমরা কিছু না কিছু শুরু করে ফেলেছো, তাদের আইডিয়ার বাইরে ছিল। আর যে জিনিসটা এখন তোমাদেরকে খুব সাকসেস দিচ্ছে এবং সেই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা এখন তাদের কাছে মিস্ট্রি পাজল হয়ে দাঁড়িয়েছে, যে কারণে এরা প্ল্যাটিং করছে যেমন করে হোক তোমাদের কাছ থেকে সেই কথাগুলো বের করবে যে অ্যাকচুয়ালি কি করছো তোমরা। এবং তারা দেখছে, এটা যদি তোমাদের পরিবারের কেউ হয়, তারা দেখছে তোমরা তাদেরকে অন্যভাবে পরিচালিত করছো, তোমরা যে জিনিসটা করছো সেটার ব্যাপারে তোমরা কোনো খবর দিচ্ছ না। ওকে, তোমরা তাদেরকে অন্যভাবে পরিচালিত করেছো বারে বারে, তোমরা বিভিন্ন হয়তো অন্য কথা বলেছো যে এটা করবো ওটা করবো সেটা করবো, তারা এক্স্যাক্ট জানে না কি তোমরা অ্যাকচুয়ালি করছো। এই জিনিস নিয়ে কিন্তু তারা খুব চিন্তায় রয়েছে এই সময়, একদম 100% তারা চিন্তায় রয়েছে। ওকে, অ্যান্ড তাদের কোনো রকম ম্যানিফেস্টেশন যেটা রয়েছে, সেই ম্যানিফেস্টেশন কোনো রকম ভাবে সফল হচ্ছে না এই সময়, তারা খুব চিন্তায় রয়েছে। দেখতেই পাচ্ছ ডিপ্রেশনের এনার্জি তাদের, তারা জানে না কি করবে এই সিচুয়েশনে, এবং তারা ভাবছে একবার যে খুব তাড়াতাড়ি কোনো কাজ শুরু করে দেবে, আবার ভাবছে যে আমরা এক্স্যাক্ট তো জানি না কি কাজ তোমরা শুরু করেছো, তো সেই ক্ষেত্রে তারা যদি কিছু স্পেল করেও বা কোনো কিছু করে, তো সেই ক্ষেত্রে কতটা এফেক্টেড হবে তুমি সেটার উপর ডিপেন্ড করছে, কারণ এক্স্যাক্ট ব্যাপারটা তারা কিন্তু কোনোভাবেই জানে না কি অ্যাকচুয়ালি তুমি শুরু করেছো কোন বিষয়ে। বাট তারা ভাবছে যে তোমাদের সাফল্য, তোমাদের কাজের ক্ষেত্রে তারা প্রথম থেকেই ওয়ার্ক করে রেখেছে যাতে তোমরা নতুন কিছু শুরু করতে না পারো, তুমি কোনো কিছু ম্যানিফেস্ট না করতে পারো, কিছু না করতে পারো। তারপরেও হলো কি করে এদের ব্যাপারটা কি জানো তো, যে আমরা তো প্রচুর বয়স্ক পার্সন, এরা অনেকেই রয়েছে যারা একটু বয়স্ক, কারণ হোয়াইট হেয়ার রয়েছে যাদের, তো ভাবে যে আমরা তো বয়স্ক, বয়সের একটা জ্ঞান তো আমাদের রয়েছে, কেন হোয়াইট হেয়ার তোমরা দেখছো, তো সেক্ষেত্রে এরা তো অনেক পরে জন্মেছে, এরা আমাদের থেকে কি করে বেশি জানবে, বেশি বুঝবে, বেশি কিছু হবে। ওকে,
তো সেই রকম একটা ওভার কনফিডেন্স এদের কাজ করে এবং এরা এই ভাবতে যে ভুলে যায় যে এখানে বয়সটা ম্যাটার করে না, এখানে সোলটা ম্যাটার করে, কার আত্মা কতটা পুরনো। এটা ম্যাটার করে না কে পৃথিবীতে এই জন্মে কতটা টাইম কাটাচ্ছে, এটা ম্যাটার করে যে এই পৃথিবীতে তার সোলটা যে রয়েছে, আত্মাটা যে রয়েছে, সেটা কত জন্ম কাটিয়ে গেছে। অ্যান্ড সব থেকে এর থেকেও বড় কথা যেটা, যে কুষ্টি আলাদা জিনিস, হাতের রেখা আলাদা জিনিস, সবকিছু তখন মানে বদলে যাবে, সবকিছু তখন মিথ্যে প্রমাণিত হয়ে যাবে যখন স্বয়ং ঈশ্বরের কৃপা থাকবে কারোর উপর। তো সেই জিনিসটা তাদের এই সময় হজম হচ্ছে না কোনোভাবেই, যে এটা কি করে হতে পারে, তাদের এত প্ল্যান, এত প্লটিং, এত ওয়ার্ক কোথায় গেল। এবং একজন তো না, পুরো কমিউনিটি মিলে কাজ করেছে, পুরো কমিউনিটি। এবং যে পার্সনটা পুরো কমিউনিটিকে জড়ো করেছে, সেই পার্সনটাকেও তারা আউট করে দিয়েছে। মানে যারা প্রথম শুরু করেছিল, প্রথম তোমার ব্যাপারে বলা, যে তুমি কেমন, তোমার কাছ থেকে তোমার খবর যাদের কাছ থেকে নিয়েছে, সেই পার্সনটাকেও তারা আউট করে দিয়েছে। তো এরম পার্সনেরা এত চালাক, এত ধূর্ত পার্সনেরা, তো সেই ক্ষেত্রে তারা বুঝতে পারছে না যে এদের এতজনের প্ল্যানিং প্লটিংটা কোথায় যাচ্ছে, এতজনের নেগেটিভ এনার্জিটা যাচ্ছে কোথায়, কোথাও না, তাদের দিকে রিটার্ন হচ্ছে। এবং তোমরা অনেকেই দেখছো যারা সাইকিক, তোমরা কোনো রকম রিটার্ন টু সেন্টার স্পেল কখনোই করো না, না তোমাদের কর্মক্ষেত্রে, না তোমাদের পার্সোনাল লাইফে, না তোমাদের যে কোনো জায়গায়, কোনো দিন তোমরা করো না, তোমাদের প্রয়োজন পড়ে না। তোমরা জানো যে যখন যেটা হওয়ার সেটা হোক, তোমরা কোনো সিচুয়েশন হ্যান্ডেল মানে ওরভাবে করতেই চাও না, এবং উল্টে কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করার কথাবার্তা তোমরা ভাবতেই পারো না। কিন্তু এদের মনে হচ্ছে যে তোমরা কিছু না কিছু করছো, যার কারণে তাদের জীবনে কিছু সমস্যা শুরু হয়েছে এই সময়, এটাও পাচ্ছি। তারা কোনো রকম ডিপ্রেশনে রয়েছে, এবং এটা তোমাদের যে জিত, সেই জিতটাই এদেরকে কিন্তু দুঃখ দিচ্ছে। তো এরা খুব শীঘ্রই কিন্তু আসবে, আমি যেটা পাচ্ছি, এরা খুব শীঘ্রই তোমাদের কাছে আসবে, 100% এরা কোনো রকম ভাবে আসবে, এবং এমন ভাবে আসবে যে এরা খুব হার্ট ব্রোকেন রয়েছে, এদের লাইফে খুব দুঃখ রয়েছে। ওকে, কিছু জন আসবে যারা দেখাবে যে আমাদের খুব সিচুয়েশন খারাপ চলছে, মানে সত্যি যাদের খারাপ চলছে সেটা দেখাবে, রিয়েল জায়গাটা দেখাবে। ওকে, যে প্লিজ আমায় হেল্প করো, বা এই সিচুয়েশন হয়ে গেছে জানো তো, এমনি জাস্ট কথাবার্তা এরকম টাইপের বলছে, মানে এরকম টাইপের বলবে। ওকে, এবং তোমাদের যে হৃদয়টা এদের জন্য আর কোনোভাবে মানে এফেক্টেড হয় না। ওকে, যে হৃদয়টা তোমাদের অলরেডি ব্রেক এদের জন্য, মানে এদের জন্য আর সেই হৃদয়টা নেই তোমাদের কাছে, সেই হৃদয়টাকে এরা পরিবর্তিত করতে চাই, মানে জিততে চাই। এমনভাবে তোমার হৃদয়টা যাতে হয় যে তোমরা এদের প্রতি ভালোবাসা ফিলিংস নিয়ে আসো, এদের ব্যাপারে ভাবো, এরকম টাইপের এনার্জি এদের কিন্তু রয়েছে। এরা তোমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ হতে পারে, এবং এদের সব থেকে যে জিনিসটা দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ভাগ্যের পরিবর্তন, তোমরা সব জায়গায় জিতছো। ওকে, অ্যান্ড এমন এমন জায়গায়ও জিতছো যে জায়গাতে তাদের কোনো খোঁজ খবর নেই, সেই ব্যাপারে তোমরা বলোই নি। মানে এদের হয় না অনেক সময় যে তোমার ক্ষতিই চাই, তুমি হয়তো যদি সেই ব্যাপারটা বলেই দিতে যে তুমি কি নতুন শুরু করেছো বা তুমি কোন জায়গায় জিতছো, তো সেই জায়গাটা তারা আগে স্পয়েল করে দেবে, নষ্ট করে দেবে। কিন্তু তারপরও বলে না যে কেন আমাকে জানালে না, কেন আমরা জানতে পারলাম না, আপনজন হয়ে এটা কি ঠিক হলো, সেই রকম পার্সন এরা। তো এরা কোনো রকম ভাবে তোমাদেরকে কিছু ভাবে কথা বলতে চায়, তোমাদেরকে তারিফ করতে পারে, নিজেদের খারাপ সিচুয়েশন বলতে পারে, সবকিছু করে এরা কোনো রকম ভাবে তোমাকে টার্গেট করবে যে তোমরা তোমাদের যে তথ্য রয়েছে, যে তথ্যগুলো এখন আউট হচ্ছে না, যে তথ্যগুলো ছাড়া এদের কাজ সম্ভব না, সে তথ্যগুলো যাতে তোমরা আউট করো। ওকে, একদম 100% কনফার্ম মেসেজ এটা। এবং এরা এরম নয় যে তোমার তথ্য আউট করার জন্য বসে আছে, এরা করা স্বভাব, এরা কাজ করা শুরু করে দিয়েছে, এতে কোনো তোমাদের সন্দেহ রাখার দরকার নেই যে এরা কাজ করছে না, এরম না, কাজ করছে এরা। ওকে, এবং এরা ব্যাপারটা জানো, এরা কাজ করে আসবে না, দিয়ে একটা ইনোসেন্ট একটা ফেস রাখবে, ইনোসেন্ট একটা স্মাইল দেবে। এরা ধরো একটা খারাপ কথা বলে দিল, তারপরে এমনভাবে বিহেভ করবে যে ওটা জাস্ট আমি একটা সিচুয়েশন হিসেবে বলেছিলাম, ওটা জাস্ট আমি এমনি বলেছিলাম, আমার মতো ইনোসেন্ট পার্সন কেউ হয় না, আমি এরকম টাইপের, আমি খুব ভালো, আমি এরকম টাইপের একটা এনার্জি এরা সবসময় রাখে, এবং এইভাবে ম্যানিপুলেট করে। কোনো রকমভাবে এদের চাইল্ডের লাইফে জাস্টিস হচ্ছে, নতুন একটা বিগিনিং হয়েছে, এবং এদের চাইল্ডের লাইফে জাস্টিস হচ্ছে, একদম 100% তোমরা দেখতে পাচ্ছ এদের চাইল্ডের লাইফে এই সময় জাস্টিস হচ্ছে। এরা বিভিন্ন জায়গায় কিন্তু ছুটছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, নোন আননোন জানে না এই জায়গাতে কিভাবে সলভ করবে, এবং এরা সেই সকল পার্সনদের সাথেও হাত মিলিয়েছে যারা তোমার আগে ক্ষতি করেছিল, এবং যাদের চাইল্ড খুব সাফার করেছিল তোমার ক্ষতি করার জন্য, যে কারণ এদের ভালো ধারণা রয়েছে কে কার ক্ষতি করেছে না করেছে, এবং সে কি করে ওই সিচুয়েশনটা সামলালো, কি করে ওই জায়গা থেকে বেরিয়ে আসলো বা বেরিয়ে আসার চেষ্টা করছে, সেই জায়গাতে একটু গাইডেন্স হেল্প আর কি দরকার আর কি।
কারণ জানো তো যে এরা যেমন পার্সন তারাও তেমন পার্সন, সেম টু সেম কাজ করেছে, আরো বেশি তারা হয়তো করেছে, তারা ভেবেছে, তো সেই হিসেবে আর কি দেখবে মেলামেশা চলছে আর কি একই টাইপের পার্সনদের সাথে। আর তোমরা সবসময় দেখবে যে পার্সনগুলোর তোমার যে শত্রুরা রয়েছে, যাদের পরিবারে যেরকম সমস্যা রয়েছে বা সমস্যা হবে, তারা কিন্তু আগের থেকেই সেরকম টাইপের মানুষ অ্যাট্রাক্ট করে নেয়, কারণ এদের কাজ করবেও একই। ধরো তোমাদের এলাকায় বা তোমাদের পরিবারের মধ্যে কিছু পার্সন রয়েছে, দেখবে যে এ পার্সনের সাথে সি পার্সনের খুব মিল। কেন? আর তোমরা যদি মানে কারোর কাছে যে গনাও যে এ পার্সনটা কি কাজ করেছে আর সি পার্সনটা কি কাজ করেছে, দেখবে 99% সেম কাজ করেছে। ওকে, যদি এ পার্সন বিউটি স্পেল করে থাকে, সি পার্সনও বিউটি স্পেল করেছে তোমার উপর। ওকে, আবার দেখবে বি পার্সনের সাথে ডি পার্সনের খুব মিল আছে। তো বি পার্সন কি কাজ করেছে, ধরো বি পার্সন একটা অন্য কাজ করেছে, তোমার ওয়ার্ক এরিয়ার করেছে, ডি পার্সনও ওয়ার্ক এরিয়ার করেছে, বি এর সাথে ডি এর খুব মিল। ওকে, তো এরকম দেখবে গ্রুপ রয়েছে। ওকে, হতে পারে সবাই সবার সাথে মেশে, কিন্তু গ্রুপ রয়েছে এরকম টাইপের। ওকে, অ্যান্ড এই জায়গাতে এরা কিন্তু খুব জাস্টিস পাচ্ছে, কর্মা পাচ্ছে, এবং এরা দেখবে যেখানে এরা খুব প্রাউড ফিল করতো, যেখানে এরা মানে এদের প্রয়োজনই পড়তো না যে তোমাকে ইনডাইরেক্ট তুমি কথা বলছো না, সেখানেও তোমার ব্যাপারে একটা টোন টিটকারি করে দেওয়া বা একটা কমেন্ট করে নিজেকে দেখানো যে দেখো আমি এই, আমার ভালো আছে, তোমরা এই, সেই জিনিসগুলো এখন করার প্রয়োজন পড়ছে। কারণ এরা এখন ওভার ফোকাস তোমার উপরে, এরা জানে না এদের নিজেদের লাইফে কি করে ফোকাস দেবে। নিজেদের লাইফে এদের কোনো ফোকাস তো আগেও ছিল না, কিন্তু এখন যেন আরোই নেই, এবং এরা এই করতে যে নিজেদের লাইফে যে আসল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে ইগনোর করছে। আর অনেকে ভাবছে আমরা সবই করছি, ম্যানেজ করে নিচ্ছি, 24 ঘন্টা সময়, অনেক সময় আমার নিজের কাজও করছি, ঘরের কাজও করছি, আরও যে কাজ আছে সেগুলোও করছি, এবং লোকের ক্ষতির কাজও করছি। ওকে, তো বাট এরা বুঝতে পারছে না যে যদি এরমভাবে সবাই সবার ক্ষতি করে এবং নিজেদের উপকার করে নিতে পারতো তাহলে হয়েই যেত, তাহলে আর রাবণ বধ হতো না। তো দেখে নেব আর কি রয়েছে। আশেপাশের লোকেরা এই সময় কি বলছে তোমার শত্রুদের ব্যাপারে, বা তোমার শত্রুদেরকে যারা চেনে তাদের ব্যাপারে অন্যরা, যারা তোমার শত্রু না মিত্র না, তারা কি বলছে। কারণ এখন প্রচুর গসিপ চলছে, এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করছে, এবং তোমার শত্রুরা কোথায় যাচ্ছে না যাচ্ছে, তাদের পেছনে ধাওয়া করা থেকে শুরু করে তারা কি খেলো না খেলো সমস্ত খোঁজ খবর কিন্তু রেখেছে। ওকে, কি আলোচনা করছে দেখে নেব। তোমার শত্রুরা কোনো রকম ভাবে তাদের চাইল্ড নিয়ে কোনো রকম প্রবলেমে রয়েছে, একদম চাইল্ডের কেরিয়ার হতে পারে কোনো রকম, বা কোনো রকম জিনিস যেটা পাস্ট থেকে চলে আসছে সেই জিনিস নিয়ে খুব চিন্তায় রয়েছে। হিলিং এবিলিটি তোমার শত্রুদের পুরোপুরিভাবে নষ্ট হয়েছে, বা সাইকিক কিছু পাওয়ার ছিল যে পাওয়ারগুলো তারা তোমার ওপর ক্ষতির কাজ করে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এবং অনেকেই বলছে হতে পারে এই পার্সনগুলো তোমার পাস্ট লাইফ কিছু এনিমি, যে কারণে তোমার রিলেটিভস বা তোমার পরিবারের লোক বা আশেপাশে রয়েছে। কারণ খুব কাছাকাছি যারা আমাদের থাকে তারা অবশ্যই কিছু না কিছু কর্মা তাদের সাথে কানেক্টেড থাকে, কিন্তু এরম তো নয় একটা এলাকায় সবাই সাথে তোমার আর কি পাস্ট লাইফ কোনো কর্মা জড়িয়ে আছে, একদমই না। কিন্তু এরা ওই মানে সবার মধ্যে এসে যাদের সাথে তোমাদের কোনো কানেকশন ছিল না, যাদের সাথে তোমাদের কোনো কর্মফল জড়িয়ে ছিল না, তারাও কাজ করে দিয়েছে, এবং সে কারণে তারা আরো বেশি বেশি বড় বড় কর্মফল পাচ্ছে। এবং যাদেরকে তোমাকে ওই জায়গাতে সাহায্য করার জন্য পাঠিয়েছিল ভগবান, যে হ্যাঁ এই পার্সনটা এই জায়গাতে জন্ম হয়েছে, ধরো ওখানেই তোমরা আছো বা কোনো একটা জায়গায় গেছো, ওই জায়গাতে এই এ বি পার্সনের হয়তো তোমাকে হেল্প করাচ্ছিল, যখন সি ডি এফ পার্সন তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু সেটা তারা করেনি, তারা একজোট বেঁধে তোমার বিরুদ্ধে কাজ করেছে। তো সেই ক্ষেত্রেও তারা যে জায়গাতে তোমার সাথে তাদের কোনো কর্মফল ছিলই না, যে জায়গাতে উল্টে তাদের এবারে তোমাদের মানে এই জন্মে তোমাদের উপকার করা দরকার ছিল, সেই জায়গায় ক্ষতি করেছে, মানে কি ভুল কাজ করেছে। তো এটাই হয়ে যায় না জেনে শুনে কাজ করা। আর যাদের তোমাদের উপর ক্ষতির কাজ করাচ্ছিল তারা নিজেদের যতটা ক্ষতির কাজ করাচ্ছিল তার থেকে অনেক হাই পজিশনে চলে গেছে, মানে এটা একটা নেশাতে পরিণত হয়েছে, অ্যাডিকশনে পরিণত হয়েছে, যে আর মানে ওটা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছি, ক্ষতির কাজ করবো, মানে হয় না। দেখবে যারা স্মোকিং করে, চেন স্মোকার রয়েছে, একটার পর একটা সিগারেট খেতেই থাকে, তাদের মাথায় ঢোকে না যে কটা খেয়ে নিল, কত টাকা বেরিয়ে গেল, ওটা ম্যাটার করে না। সেরকম এদেরও কত টাকা বেরিয়ে গেল ক্ষতির কাজ করতে তাদের ম্যাটার করে না, কিন্তু তারা যে প্রয়োজন, যেটা প্রয়োজনের অতিরিক্ত ক্ষতির কাজ তোমাদের উপর করেছে, সেটা কিন্তু সবাই এই সময় কিন্তু বুঝতে পারছে। ইয়েস, দেখতেই পাচ্ছ ক্ষতির কাজ করার অ্যাডিকশন, যেটা আমি বললাম সেটাই বলছে গার্ড। ওকে, অ্যান্ড তারা দেখছে যে এই সবকিছু করেও কিভাবে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে তোমার শত্রুরা, অ্যান্ড উল্টে তোমরা এই জায়গাতে কিন্তু বেশ খুশিতেই রয়েছো।
এবং তোমার শত্রুরা এটাও দেখছে যে তোমার শত্রুরা হয়তো এদেরকে কাউকে বলেছে যে তোমরা হচ্ছে অনেক বয়সে ছোট, এরা হচ্ছে অনেক বয়সে বড় তোমার থেকে, পৃথিবীর আলো এরা অনেক আগে দেখেছে, অনেক বেশি জানে তোমার থেকে, এই সেই। ওকে, তো সেই ক্ষেত্রে এদের মনে হচ্ছে যে এরাও মানে যে শত্রুতাটা তোমাদের সাথে শুরু করেছে, সেই শত্রুতার মানে শুরু করার জন্য যে পার্সনগুলো এদেরকে ইনফ্লুয়েন্স করেছিল তারাও এদের থেকে বয়সে বড় ছিল। ওকে, এবং এরা তাদের কাছ থেকে সমস্ত কিছু জেনে নিয়ে, ওকে, এদের যে মানে যাদের কাছ থেকে এরা জেনেছে তোমার ব্যাপারে, সেই মানুষগুলোর থেকে সবকিছু নিয়ে নিয়ে তাদেরকেই কিন্তু লাথি মেরেছে, তাদের সাথে এখন আর মেশে না, তাদেরকে পুরো একঘর করে দিয়েছে। বলছে তাহলে তারাও তো বড় ছিল এদের থেকে বয়সে, তো তারা কি করলো? তারা তো অনেক আগে থেকে শত্রুতা করছে তোমার সাথে, অনেক আগে থেকে এই খেলাতে মানে অংশগ্রহণ করছে, তো কি হলো? তারা কি করে তাদেরকে তাহলে সরিয়ে দিতে পারলো? তো এখানে এটা বয়সটা ম্যাটার করছে না। ওকে, দেখো একদম কারেক্ট কথা এটাই চলছে। ওকে, তো এরমভাবে ম্যাটার করে না যে কার কত বয়স বা কে কত আগে পৃথিবীর আলো দেখেছে এবং কে কতটা কি করবে, কারণ তারা দেখলো যে তোমার যে শত্রুরা ছিল ফার্স্টে, সেই শত্রুদের থেকেই এরা সবকিছু শুনলো। সেই শত্রুরা ভেবেছিল যে এদেরকেও আগে যেমনভাবে করেছে কন্ট্রোলে এনে নিজে হেড থাকবে এবং এদেরকে দিয়ে এই করাবে ওই করাবে, কিন্তু বললো না, এইসব হেড ফেড এরা রাখবে না, এই বয়স হয়ে গেছে এদেরকে এবার এই জায়গা থেকে হাঁটিয়ে দিতে হবে এবং তাদেরকে পুরো একঘর করে দিয়ে নিজেরা এখন গ্রুপ বেঁধে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করছে এবং তাদের বিরুদ্ধেও করছে। তো সেই কথাটাও এখন সবাই বলছে যে কি হলো। ইয়েস, তো এরমভাবে তারা বলছে যে এইভাবে কাউকে এরমভাবে ডমিনেট করা যায় না, যে বয়সে ছোট বা এই সেই পৃথিবীর আলো পরে দেখেছে বা এই হয়নি সেই হয়নি, এভাবে কিছু হয় না। ইউ আর দ্য এমপ্রেস, তো তোমরা এমপ্রেস, দে হ্যাভ টু বিলিভ, তাদেরকে বিশ্বাস করতেই হবে যে তোমরা এমপ্রেস। তো মানে এইভাবে চলবে না আর কি। এদের যে বক্তব্য রয়েছে এই বক্তব্যতে কিন্তু আলোচনা করে ঠিক আছে, সবই শোনে ঠিক আছে, কিন্তু ঠিক পোষায় না, কারণ তারা মানে তারাই একটা বড় উদাহরণ যে কিভাবে তাদের থেকে বয়সে বড় লোকেরা তাদের কাছে হেরেছে। মানে তারাও আবার এদের মতো শত্রু পার্সন, এরম না যে ভালো পার্সন কোনো। তবে এরা এখানে একটা কথা অবভিয়াসলি পয়েন্ট বলে যে যে পার্সনগুলোকে তারা আউট করে দিয়েছে ওই গ্রুপ থেকে, তারা তাদের মতোই শত্রু টাইপের পার্সন ছিল, তাদের মতোই পার্সন ছিল, তো এটা ইজি কোনো ব্যাপার না এদেরকে সরিয়ে দেওয়া। আর এটা কিছু ভুলও তারা করেনি। বাট তোমরা নাকি খুব বদমাস পার্সন, মানে এরা তো আর বলবে না যে তোমরা ভালো পার্সন তাই তোমাদেরকে এ করে দেবে সেই করে দেবে, বলবে তোমরা আরও বদমাস টাইপের পার্সন। মানে মুখে অ্যাকচুয়ালি ভেতরটা যদি ফিলিংসটা তোমরা আনতে চাও যে তোমরা খুব ভালো পার্সন, তো তোমাদেরকে ডমিনেট করা কোনো ব্যাপার না, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তারা রেখেছে, বা তারা নিজেদেরকে খাওয়াচ্ছে এরকম টাইপের থিঙ্কিং, কারণ তারা ভালোভাবে জানে তোমরা বড় অপোনেন্ট। তোমরা মানে বড় অপোনেন্ট বলতে তোমরা খুব পাওয়ারফুল, না হলে এমন কোনো পার্সন রয়েছে যে যাকে পাওয়ারফুল ভাবে না সাধারণ মানুষ, তার উপর ক্ষতি কাজ করতে যাবে, টাকা পয়সা নষ্ট করতে যাবে কোনো কারণ ছাড়াই, বিনা কারণ ছাড়াই, তো সেটা তো কখনোই সম্ভব না। তো সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে, এবং যতটা তারা মানে তাদের যে তলোয়ার রয়েছে, জাস্ট একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তাদের যে তলোয়ার রয়েছে সেই তলোয়ার দিয়ে যতটা তোমাকে আঘাত করার চেষ্টা করে, সেই আঘাতটা কিন্তু তার থেকে অনেক গুণ বেশি তারা পায়। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু আলোচনা চলছে এই সময়। আর দেখে নেব, গসিপ কিন্তু চলছে, এরম না যে একটা জায়গায় সীমাবদ্ধ রয়েছে। মানে পাখিরা যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে খবর পৌঁছে দিত, সেরকমই খবর বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, এবং কোনো রকম তোমাদের কোনো ইচ্ছে পূরণ হয়েছে রিসেন্ট টাইমে, যে মানে যেটার ব্যাপারে তাদের খুব একটা ধারণা নেই, এবং সেই জিনিসটা কোনো রকম তোমরা রিস্ক নিয়েছো কোনো জায়গাতে, তারা খুব ভালোভাবে জানে তোমরা রিস্ক নেওয়ার পার্সন, এবং সেই জায়গাতে তোমরা জিতেছো। এবং এরা কোনো রকমভাবে কোনো জ্ঞানী কোনো পার্সনের কাছ থেকে কোনো অ্যাডভাইস নিয়ে এসেছে রিসেন্ট টাইমে, যে কাজটা হয়তো তোমাদের বিরুদ্ধে তারা করেছে, সেই ক্ষেত্রে তারা কোনো রকম কোনো গাইডেন্সও নিয়েছিল, সেই সময় গাইডেন্সও দিয়েছিল যে এই কাজটা এরা করবে, এবং এই কাজটা এদের নিজেদের হাত দিয়ে করতে বলেছিল। এই কাজটা কোনো মানে তান্ত্রিক বা মৌলবী নিজের হাত দিয়ে করেনি, কারণ তারা চায় না কোনো রকমভাবে মানে তাদের লাইফে কিছু প্রবলেম হোক, সেই কারণে এরা নিজেরা করেছিল। তো সেই কারণেও তারা খুব টেনশনে রয়েছে, খুব ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে, তোমরা কিন্তু এদেরকে দেখলে বুঝতে পারবে। ওকে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এরা যে সকল কাজ করেছে তার জন্য এদের ঘরটা পুরো হন্টেড ঘরে পরিণত হয়েছে। ওকে, পুরো হন্টেড হয়ে গেছে এদের রুম, পুরো ঘর। ওকে, যা যা করেছে, এবং এদেরকে হয়তো বারণও করা হয়েছিল যে এই কাজ করতে না, কিন্তু এরা শুনবে না। এরা খুব অ্যারোগেন্ট পার্সন, এবং এরা এমন কোনো পার্সন যারা এই কাজটা করেছে তারা ঘুম থেকে ওঠে খুব সকালে। ওকে, আর্লি রাইজার এরা।
এবং এরা যেহেতু খুব অ্যারোগেন্ট এবং খুব ওভার কনফিডেন্ট পার্সন, এরা সব জিনিসটাকে খুব এভাবে নেয় যে এইসব টেম্পোরারি প্রবলেম, কোনো ব্যাপার না। ওকে, বাট মুখে তো টেম্পোরারি প্রবলেম বলছে, সবকিছু মুখে বলছে, কিন্তু এরা খুবই আনক্লিয়ার থিঙ্কিং এদের এখন। এরা জানে না কি হবে, এরাও জানে না যে এই যে কাজটা করেছে এরা রিসেন্ট পাস্টে, সেটার রেজাল্ট এদের জন্য যে কি টাইপের হতে চলেছে সেটার ব্যাপারে এদের কোনো কিন্তু ধারণা এই সময় নেই। তো আমি একটু দেখে নেব কি কাজ করে এসছে। এরা তোমাদের রিলেশনশিপের ওপর কোনো কাজ করে এসছে রিসেন্ট টাইমে। দেখতেই পাচ্ছ কিং অফ কাপস এবং কুইন অফ কাপস। আর এই পার্সনগুলোর আরেকটা আমি বলে দিচ্ছি, এই পার্সনগুলোর আরেকটা কোয়ালিটি রয়েছে, এরা হচ্ছে ড্রিঙ্কস করে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বসে ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস করতে প্রচুর ভালোবাসে আর কি। ড্রিঙ্কস বলতে আমি এখানে জুসের কথা বলছি না একদমই, এটা নেশার কথা বলছি আমি। আর এরা যে ড্রিঙ্কস করে, এরা হাজব্যান্ড ওয়াইফ মিলে যে ড্রিঙ্কস করে, এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে, এরম নয় যে জানে না। এবং এই কাজটা এরম না যে এই কাজটা রিসেন্ট পাস্টেই করা হয়েছে, এই কাজটা অনেক আগের কাজ, মানে অনেক আগে থেকেই এরা করেছে, এরম না যে এই রিসেন্ট টাইমে করেছে। পিং পিং দেখছো তোমরা তো। এই যে খবরটা যে এরা অনেক পাস্টেই করেছে এবং সেটার প্রভাবটা অনেক পরে পড়েছে তোমাদের ওপর। তোমরা হয়তো কোনো রকম ভাবে বুঝতে পেরেছো, বা প্রভাব না পড়লেও তোমরা বুঝতে পেরেছো যে এরকম কিছু কাজ করেছে তারা রিসেন্ট পাস্টে। ইয়েস, এবং কোনো রকম ভাবে ড্রিঙ্কস করা বা এইরকম টাইপের পার্টি টাটিও কিছু করেছে তারা। ওকে, এবং যেখানে তাদের চাইল্ডও কিন্তু দেখেছে যে অ্যাডিকশন গুলো তাদের বাবা মার মধ্যে। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি এদের চাইল্ডও কোনো রকম ভাবে ড্রিঙ্ক করে, বাচ্চা হতে পারে কিন্তু ড্রিঙ্ক করে। এবং যে কাজটা করেছে সেই কাজটা পুরোপুরি এদের চাইল্ডের ওপর দিয়ে গেছে। এই খবরটা কিন্তু অনেকেই জানে যে যে কাজটা এরা করেছে সেটা এদের চাইল্ডের ওপর দিয়ে গেছে, এতে কারোর কোনো সন্দেহ নেই, এটা একদম সবাই ভালোভাবে জানে। তো এরা যখন কোনো রকম ভাবে এই সকল পার্সনদেরকে বলে যে কিছু করি না আমরা, আমরা কত ভালো, ওরাই খারাপ, ওরাই তন্ত্রমন্ত্র করে, এই সব করে, তো সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে কে করে। কারণ এরা খুব ভালোভাবে জানে, যাদেরকে বলে যে যারা মানে মুখে গড় যায় না, যে বলে না যে কর্মফল পাক বা কর্মফল হোক বা এটা হোক, প্রতিবাদ করে বা এসব বলে, তারা কাজ করতে যায় না। যারা কাজ করে না লুকিয়ে ঘরে বসে, তারা কি বলতো, তারা মুখে বলবে না। সেই জিনিসটা এরা খুব ভালো করে জানে, কারণ সবাই তো একটা বয়সের পর একটা সবারই মোটামুটি জ্ঞান ধারণা থাকে। তো এরা খুব ভালোভাবে জানে যে যারা মুখে গড় যায় যে এই ক্ষতি হয়ে যাক বা হয়ে যাক, তারা মুখে বলছে কেন? কারণ তারা কোনো ক্ষতির কাজ করছে না বা রিটার্ন টু সেন্ডারও করছে না, তাদের প্রয়োজন নেই, তারা চায় না নিজের লাইফে কোনো কর্ম এক্সট্রা করে ক্রিয়েট করতে। তো সেই কারণে তারা সবসময় বলে যাতে জাস্টিস হোক, এবং তারা চায় মানুষগুলো শুধরাক। সেই কারণেই তো বারবার বলে যে কর্মার কি জিনিস। এবং তারা এরকম তো নয় যে তোমার শত্রুরা কর্মফল পায়নি, তারাও পেয়েছে, কিন্তু তারাও শুধরাচ্ছে না, সেই কারণে মুখে বলা হচ্ছে। আর তাদের যদি সত্যি তাদের মতোই খেলতে হতো, তাহলে তারাও মানে তোমরাও আর কি মুখে মিষ্টি দেখাতে সবার সামনে এবং দেখিয়ে ভেতরে ভেতরে কাজ করতে ক্ষতির কোনো অসুবিধা নেই, মুখের সামনে হাসতে, এবং তারাও যেমন সুইট সুইট স্মাইল দিয়ে কথা বলে, সবার সামনে ভালো সাজে, তোমরাও সাজতে পারতে, কোনো অসুবিধা হতো না। কিন্তু তোমরা তো পার্সেন্টটা ওটা না। তো সেই জিনিসটা কিন্তু এরা খুব ভালোভাবে জানে যে কে কাজ করতে পারে আর কে নাটক করতে পারে। তো সেই জিনিসটাতে কারোর কোনো সন্দেহ নেই। তো এটা পেলাম যে তারা কি কাজ করেছে এবং তাদের এই কাজ করার জন্য কি চলছে। এবং এই পার্সেন্টের পরিবারে কোনো 3 জন সদস্য থাকতে পারে বা 4 জন সদস্য থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 3 জন সদস্য থাকতে পারে যারা তোমাদের রিলেশনশিপের ওপর কোনো কাজ করেছে এবং সেই কারণে কোনো রকম ভাবে তাদের চাইল্ডের ওপর দিয়ে যাচ্ছে এবং তারা কোনো জিনিসটা ইগনোর করছে। এই সময় যে জিনিসগুলো এই সময় তাদের লাইফে চলছে সেগুলো ইগনোর করছে, কারণ এরা খুব সাহসী পার্সন। আর এরকম টাইপের এই জায়গাতে সাহস না থাকলে তো আর এরকম লোকের মানে ওপর ক্ষতির কাজ বারবার করতে পারে না। নিজের লাইফে এত এত প্রবলেম থাকা সত্ত্বেও বা এতবার কর্মফল পাওয়া সত্ত্বেও যারা ক্ষতির কাজ করতে পারে তাদের অবশ্যই ওই দিকে ভালো মতো সাহস রয়েছে যে যা হবে হবে। আর এবং এরা এরকম টাইপের পার্সন, এরা কাউকে ভালোবাসে না। মুখে যতই বলুক আমার ছেলে মেয়েকে আমি ভালোবাসি, একে ভালোবাসি, কাউকে ভালোবাসে না। ভালোবাসলে তার মানে ব্যাপারটা আলাদা থাকবে, তার কর্ম অন্য কথা বলবে। ওকে, কিন্তু এরা বলবে না ওটা তো আমার ভাগ্যে ছিল, ওটা আমার ভাগ্যে রয়েছে, ওটা লোকে ক্ষতি করে দিয়েছে, আমরা কারোর ক্ষতি করতে চাই না, আমরা খুব ভালো পার্সন।
কিন্তু আশেপাশে যে লোকেরা রয়েছে তারাও জানে কে কেমন আর কে কী করতে পারে, কার কত দৌড় আছে। তো এটা পেলাম তোমাদের জন্য। লাস্টে আমি একটু দেখে নেব যে তাদের কি পরিকল্পনা হবে। আমরা দেখলাম যে অলরেডি এরা কাজ করেছে তোমাদের রিলেশনশিপের ওপর, লাভ বা ম্যারেজ লাইফের ওপর। তো আমি দেখে নেব এদের নেক্সট পরিকল্পনা কি হতে চলেছে। অনেকের ক্ষেত্রে এরা কোনো রকম তোমাদের বিয়ে যাতে না হয় সেটা আটকানোর ব্যবস্থা করেছে। ওকে, তোমরা যারা বিবাহিত ছিলে আর কি, আবার নতুন করে ডিভোর্স নিয়ে আবার যদি কোনো সম্পর্কে তোমরা ভাবছো বিয়ে করবে সেরকম ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে যাদের একদম বিয়ে ফিক্স হয়ে রয়েছে বা সম্বন্ধ দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু, কারণ এটা অ্যারেঞ্জ ম্যারেজ টাইপের সিচুয়েশন আমি পাচ্ছি এখানে। তোমাদের খুশিটা তারা কোনো রকমভাবে এন্ড করতে চায় এবং তোমাদের ওয়ার্ক লাইফেও তারা কোনো রকমভাবে কাজ অলরেডি করেছে এবং করতে চায়, মানে সিচুয়েশনটাকে উল্টো হিসেবে দেখতে চায়। ওকে, এরম টাইপের পরিকল্পনা বা এরম টাইপের ইচ্ছে তাদের রয়েছে রিসেন্ট টাইমে। তো দেখে নেব তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে এখানে। তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় হতে পারে তোমাদের কাজের চাপ প্রচুর থাকতে পারে, কি কাজ করছো না করছো সেই সব নিয়ে কাউকে বলা না। তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ এগিয়ে যাও, যে জিনিসগুলো তোমরা বিল্ড করছো গুপ্তভাবে বলতে এখনো তোমরা এই পার্সনগুলোকে জানাওনি, ওকে, যেটা প্রয়োজন নেই তোমাদের, তো সেই কাজগুলো করে যাও এবং এদেরকে কনফিউশনে রাখো। অপশন দাও হাজার রকম যে হ্যাঁ এইটাও করছি, ওটাও করছি, সেটাও করছি, এক্স্যাক্ট তোমরা কোন জায়গায় কি করছো সেটা বলার দরকার নেই এবং তোমরাই জিতবে, আলটিমেট তোমরা জিতবে। ওকে, হতে পারে তোমাদের মনে হতে পারে কিছু কিছু সময় পজ, তোমাদের ব্রেক হতে পারে, মনে হতে পারে যে ফ্লোটা হয়তো যেটা তোমরা চাইছো সেটা নাও হতে পারে, কিন্তু আলটিমেট তোমাদের জিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তারা কোনো কিছু স্টপ করতে পারবে না, তোমরা এগোবে। আর তোমাদের যাদের বিয়ে আটকে রাখার চেষ্টা করছে বা বিয়ে আটকানোর কথা তারা ভাবছে সেটা কিন্তু সম্ভব হবে না, তোমাদের আলটিমেট বিয়ে হবেই। এবং তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু কোনো রকমভাবে নিজেদের মধ্যেই কিন্তু যুদ্ধ ঝামেলা করবে, কারণ অনেকেই কোনো চাঁদা তুলেছিল তোমার বিরুদ্ধে কাজ করার জন্য। এটা একটা গ্রুপ, ওকে, এরম না যে এরা পরিবারের মধ্যে লাগছে, এরা কোনো গ্রুপ রয়েছে, মানে আলাদা আলাদা পরিবারের লোক রয়েছে যারা চাঁদা তুলেছিল এবং সেই টাকা কোনো রকমভাবে এখনো পেন্ডিং কারোর ক্ষেত্রে যে তোমার বিরুদ্ধে কাজ করার জন্য। তো সেই ক্ষেত্রে কোনো একটা টাকা পয়সা নিয়ে ঝামেলা তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস, এবং এই যে পজিশনটা শত্রুরা রয়েছে, এই পজিশনে একজন হেড রয়েছে, যে আমি হেড, আমি যেটা বলবো, বা সবাই তাকে একটু বেশি সম্মান দেয়, তো সেই পার্সনটার প্রতি প্রচুর মানে হিংসা রয়েছে অনেকের। তো সেই পার্সনটাকে কোনো রকমভাবে তার জায়গা থেকে সরানোর জন্য এই যে এর যে মেম্বার্সরা রয়েছে তারাই কিন্তু কাজ করবে। এদের মিষ্টি কথা আর চলবে না যে তোমরা একজোট হয়ে যাও, ওই পার্সনটা না এই, মানে এরা এমনভাবে তোমাকে রিপ্রেজেন্ট করে সবার সামনে যে এমনিতেই মানুষের মধ্যে হিংসা, রাগ, ঘৃণা তোমার প্রতি চলে আসবে। তো সেই জিনিসটা কিন্তু এরা ডিকোড করছে আস্তে আস্তে, এবং এদেরকে মানে এইটা এরা বুঝতে পারবে যে এই তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করতে গিয়ে বা তোমাকে শত্রু ভাবতে গিয়ে এদেরকে যে কতটা মাথায় তুলে দিয়েছে, এদেরকে যে কোন জায়গায় উঠিয়ে দিয়েছে এবং এরা নিজেরা কত নিচে নেমে গেছে এদের জন্যই, সেটা কিন্তু এরা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে চলেছে। এবং তোমরা অনেকে 369 দেখবে এবং 6-9 হতে চলেছে, 9-6 হতে চলেছে এবার বিভিন্ন জায়গাতে এদের সাথে এদের আর কি, সেটা তোমরা দেখবে আস্তে আস্তে। এবং এদের যে লাভ লাইফ রয়েছে বা ম্যারেজ লাইফ রয়েছে সেই জিনিসটাও কিন্তু সামনে আসছে। এটা মানে এরম নয় যে লাভ বা ম্যারেজ, এটা হচ্ছে থার্ড পার্টি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ঠিক আছে? মানে এরা যে কোথায় যায়, একা একা বেরিয়ে চলে গেল, বর বাড়িতে নেই, বউ বাড়িতে নেই, বা এরকম কোনো সিচুয়েশন কোথায় চলে গেল, সেই জিনিসগুলো কিন্তু জানাজানি হচ্ছে, তোমরা খবর পাবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।